প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় 2024-এর আজকের পর্বে আমরা বাক্যের ভুল সংশোধন বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকেন, আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অশুদ্ধ সংশোধন, অর্থাৎ বাংলা বাক্যে যে ভুলগুলো করে থাকি আমরা সচরাচর, আমরা যে ধরনের ভুলগুলো বলে থাকি, অর্থাৎ কথার মাঝখানে আমরা যে ধরনের ভুলগুলো করে থাকি, কমন ভুল, এই ধরনের ভুলগুলোই আমাদের এই অশুদ্ধ সংশোধনে সাধারণত বাক্যে দেওয়া থাকে। আর সেই ভুলগুলোই সংশোধন করার নামই হচ্ছে অশুদ্ধ সংশোধন। অশুদ্ধ সংশোধনে যদি কোনো ভুল ধরতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে যে একটা বাক্যে কী কী ধরনের ভুল থাকতে পারে, কারণ বাক্যের ভুল না জানলে আমরা ভুল ধরতে পারবো না। এক্ষেত্রে সাধারণত 7 ধরনের ভুল বাক্যে বেশি দেখা যায়। 7 ধরনের ভুল বাক্যে বেশি দেখা যায়। আমি শুধুমাত্র বইয়ের ভাষায় নয়, নিজের ভাষাতেও কিছু কথা বলবো। প্রথম ভুলটা হচ্ছে বানান ভুল। বানান ভুল। আমরা প্রথমে একটা বাক্য খেয়াল করি। এখানে গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, লক্ষ্য করলে দেখি বোর্ডে যে গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। এই বাক্যে গীতাঞ্জলি বানানটা ভুল আছে, গীতাঞ্জলি বানানটা ভুল আছে। অর্থাৎ যদি আমরা গীতাঞ্জলি লিখি তো গীতাঞ্জলির লয়ে দীর্ঘিকার হয়, লয়ে রস্যিকার হয় না। যে কোনো অঞ্জলির লয়ে দীর্ঘিকার হয়, রস্যিকার হয় না। এরপরে দ্বিতীয় ভুলটা হচ্ছে অতিরিক্ত প্রয়োগ। অতিরিক্ত প্রয়োগ বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় বাহুল্য দোষ, অর্থাৎ একই রকমের শব্দ একটা বাক্যের ভিতরে বারবার আনা। যেমন এখানে আমরা খেয়াল করি, সব পাখিরা উড়ে গেল, সব পাখিরা উড়ে গেল। অর্থাৎ সব মানে তো একটা পাখি না, এটা সব পাখি বলতে বাক্যের বহুবচন, পাখিদের বহুবচন বোঝানো হয়েছে। আবার পাখিরা, এই রা দ্বারাও বহুবচন বোঝানো হয়েছে। একই রকমের দুইটা শব্দ বাক্যের ভিতরে অনেক সময় আমাদের কথার মাঝখানে চলে আসতে পারে, কিন্তু একই রকমের দুইটা শব্দ ব্যবহার করা যাবে না। একই রকমের দুইটা শব্দ ব্যবহার করলে সেটা বাহুল্য দোষে দোষী হবে, অর্থাৎ অতিরিক্ত প্রয়োগ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যে কোনো একটা কেটে দিতে পারি, অর্থাৎ আমরা শুদ্ধ করে লেখার জন্য লিখতে পারি পাখিরা উড়ে গেল, সেক্ষেত্রে সব লিখবো না। অথবা লিখতে পারি সব পাখি উড়ে গেল, সেক্ষেত্রে রা ব্যবহার করব না। তৃতীয় ভুল হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ। একই শব্দের ভিতরে সাধু ভাষা ও চলিত ভাষা, দুইটা ভাষা যদি একসাথে চলে আসে, একে ব্যাকরণের ভাষায় বলা হয় গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী এই দোষে আমরা জানি যে সাধু ভাষার প্রয়োগ সাধারণত সর্বনাম পদ এবং ক্রিয়াপদে হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যখন কোনো বাক্য খেয়াল করব, আমরা সর্বনাম পদ এবং ক্রিয়াপদগুলো ভালো করে দেখব যে সর্বনাম পদ এবং ক্রিয়াপদের ভিতরে সবগুলোই সাধু ভাষা অথবা সবগুলোই চলিত ভাষার শব্দে আছে কিনা। যেমন এই বাক্যে আমরা খেয়াল করি, আমরা যখন যাব তারা তখন আসিবে। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাই যে আমরা যখন যাব, যাব একটা ক্রিয়াপদ, তারা একটা সর্বনাম পদ, আসিবে একটা ক্রিয়াপদ। তাহলে যাব একটা ক্রিয়াপদ, তারা একটা সর্বনাম পদ, আসিবে একটা ক্রিয়াপদ, আমরা একটা সর্বনাম পদ। এই যে 4টা পদ আছে, এই 4টা পদের ভিতরে কিন্তু সাধু ও চলিত ভাষার মিশ্রণ হয়ে যেতে পারে। আমাদের এখানে খেয়াল করতে হবে। খেয়াল করলে আমরা দেখতে পাবো আমরা এই শব্দটা ঠিক আছে, যাবো এটা চলিত ভাষায় আছে, তারা যেহেতু আমরা তাহারা বলি নাই, তারা এটাও চলিত ভাষায় আছে, কিন্তু আসিবে, আসিবে শব্দটা আছে সাধু ভাষায়। এক্ষেত্রে আমাদের এই আসিবে শব্দটাকে চেঞ্জ করতে হবে, কারণ অধিকাংশ শব্দই আমরা দেখতে পাচ্ছি যতগুলো চেঞ্জ হতে পারে সেগুলো সবই আছে চলিত ভাষায়, শুধুমাত্র আসিবেটা আছে সাধু ভাষায়। তবে যদি বাক্যটা এমন হতো আমরা যখন যাইব তাহারা তখন আসবে, অথবা আমরা যখন যাব তাহারা তখন আসিবে, তাহারা এখানে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে যাবোটা চলিত ভাষায় হতো। আর যাবোটা যেহেতু চলিত ভাষায় হতো, তখন যাবোকে চেঞ্জ করে আমরা যাইবো লিখতে পারতাম। অর্থাৎ যদি দেখি যে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ আছে, এক্ষেত্রে আমরা দেখব সাধু ভাষার শব্দ বেশি নাকি চলিত ভাষার শব্দ বেশি। যদি সাধু ভাষার শব্দ বেশি থাকে তখন চলিত ভাষাকে পরিবর্তন করে দিব, যদি চলিত ভাষার শব্দ থাকে তখন সাধু ভাষাকে পরিবর্তন করে দিব। এরপরে 4 নাম্বার ভুল। 4 নাম্বার ভুলে সাধারণত সাজানোর ভুল থাকতে পারে। অনেক সময় অনেক বাক্যে আগের শব্দটা পরে, পরের শব্দটা আগে ব্যবহার হয়। যেমন এখানে যদি আমরা বলি বিরাট গরু ছাগলের হাট, আচ্ছা
গরু ছাগল এগুলো কি বিরাট? গরু ছাগল কি বিরাট হয়? গরু ছাগলের তো একটা সাইজ আছে, তা হাটটা হচ্ছে বিরাট। সাধারণত হাটটা কি হয়? বিরাট হয়। অর্থাৎ বিরাট গরু ছাগলের হাট। এখানে আমরা বিরাট গরু ছাগলের হাট না বলে আমরা বলবো গরু ছাগলের বিরাট হাট। যেমন আর একটা উদাহরণ যদি আমি দেই, আমরা বলতে পারি, অনেক সময় বলে থাকি যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। গরু খাঁটি হয় না, আসলে গরু সবসময় খাঁটিই থাকে। গরু খাঁটি কি ভেজাল এটা কেউ চিন্তা করে না, আসলে দুধটা খাঁটি না ভেজাল আমরা সাধারণত এটা নিয়েই চিন্তা করি। অর্থাৎ এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এটা না বলে কথাটা এমন হবে, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আচ্ছা, এরপরে 5 নম্বর ভুল। 5 নম্বর ভুল হচ্ছে পদের ভুল। অর্থাৎ অনেক সময় বিশেষ্যর জায়গায় বিশেষণ, বিশেষণের জায়গায় বিশেষ্য, সাধারণত এই ধরনের ভুল বেশি হয়ে থাকে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা হয়েছিল। স্বাধীনতা হয় না, স্বাধীন হয়। অর্থাৎ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা হয়নি, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এরপরে হচ্ছে ষষ্ঠ ভুল। ষষ্ঠ ভুলে থাকে সাধারণত তথ্যের ভুল। অর্থাৎ এখানে লেখা আছে 1947 সালে ভাষা আন্দোলন হয়েছিল। 1947 নয়, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, এই তথ্যটা এখানে ভুল আছে, সালটা এখানে ভুল লেখা আছে, আমরা এই সালটা সংশোধন করতে পারি। এরপরে 7 নম্বর ভুল। 7 নম্বর ভুল হচ্ছে লিঙ্গ ভুল। অর্থাৎ অনেক সময় লিঙ্গে ভুল থাকতে পারে। লিঙ্গ ভুল বলতে স্ত্রীবাচক শব্দের জায়গাতে পুরুষবাচক শব্দ ব্যবহৃত হতে পারে, পুরুষবাচক শব্দের জায়গাতে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হতে পারে। যেমন বাক্যে আমরা দেখি মেয়েটি খুব বুদ্ধিমান। মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মেয়েরা বুদ্ধিমতী হয়। মেয়েরা কখনো ভাগ্যবান হয় না, মেয়েরা ভাগ্যবতী হয়। আমি একটা ছোট্ট গল্প বলি। গল্পটা বলতেছিলাম এমন, একটা ছেলে আর একটা মেয়ে দুইজন হেঁটে যাচ্ছে, যেতে 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 ছেলেটা 5 টাকা পরে পেল আর মেয়েটা 1000 টাকা পরে পেল। আপনারা বলতে পারবেন কে বেশি ভাগ্যবান, ছেলেটা না মেয়েটা? এখানে আমাদের সাথে মিল আছে। মেয়েটা যেমন বুদ্ধিমান হয় না বুদ্ধিমতী হয়, মেয়েরা তেমনি ভাগ্যবান হয় না ভাগ্যবতী হয়। অর্থাৎ মেয়েটা ভাগ্যবতী, ছেলেটা ভাগ্যবান। আর গত পর্বে একটা প্রশ্ন ছিল, গত পর্বের প্রশ্নটা ছিল আমাদের এমন যে টাইগার আর বাঘের ভিতরে পার্থক্য কি? বেশি পার্থক্য না, খুব সূক্ষ্ম একটা পার্থক্য, কিন্তু আপনারা এখনো কেউ উত্তর দিতে পারেন নাই। এই কারণে আমি আসলে এই উত্তরটা আজকে দিলাম না, এই উত্তরটা আগামী দিন দিব। আগামী দিন অবশ্যই বলবো টাইগার এবং বাঘের ভিতরে পার্থক্য কি। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিবেন এবং সেই সাথে আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন। যে প্রথম সঠিক উত্তরটা প্রদান করতে পারবে তার বিকাশ নাম্বারে অবশ্যই ইনস্ট্যান্ট 100 টাকা চলে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের পুরস্কার জিতে নিতে অবশ্যই আমাদের প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।